সবাই তোমরা কেমন আছো? বেশি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। ভালো থাকতেই হবে, ভালো না থাকলে তো সংসার চলবে না। আর আমার সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আমার পমফ্রেট মাছে সর্ষের ঝাল করেছি, সাদা সর্ষে দিয়ে করেছি। আর হয়ে গেছে যে তেলটা একটু উঠে আসলে ওইদিকে ব্রাউন রাইসে বসিয়ে দিয়েছি। আর উচ্ছে আলু সেদ্ধ আমার অলমোস্ট হয়ে গেছে। একটু ঠান্ডা হলে তারপরে দানাগুলো ছাড়িয়ে। আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, ভোরবেলা থেকে খুবই বৃষ্টি পড়ছে। মেয়ে বায়না করছে স্কুলে করে। আমরা প্রথম রান্না করছিলাম যে প্রচুর মেঘ ডাকছে, কী করে যাবি। কালকে এক বাংলাদেশে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে তোমাদের ওখানে যখন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে একটু কলকাতায় বৃষ্টি পাঠাও। বলতে বলতে আজকে ভোরবেলা থেকে অনেক বৃষ্টি হচ্ছে। যাক, একটু ওয়েদারটা একটু হলেও চেঞ্জ হয়েছে। মানে যা গরম ছিল মানে সাংঘাতিক। এখন বৃষ্টিটা অলরেডি ধরেছে, মানে ঝিরিঝিরি পড়ছে, কিন্তু একটু ক্লাউডি হয়েছে, প্রচুর ঝিরিঝিরি পড়ছে। ওর দিকে ভালোই ঝড়ো হাওয়া বইছিল। আমি এখন রেডি হচ্ছে। রেডি পাপু? পাপু রেডি স্কুল যাওয়ার জন্য। ও স্কুল যেতে খুব ভালোবাসে, এটাই আমি খুব প্রাউড। সোনা বাচ্চা, সোনা বাচ্চা হয়, সোনা বাচ্চাই হয়। তাই না বাপ্পা? তুমি স্কুল যেতে ভালোবাসো? বন্ধুদের বলে দাও গুড মর্নিং। এখন রেডি হচ্ছে, আজকে ফ্রাইডে, আজকে পিটি ড্রেস আছে। তো চলো সকাল থেকে ব্লগটা চালু করো, সারাদিন দেখো কি হয় কি হয় কি হয়। আজকে তোমাদের একটু হলে ভালো লাগবে। রান্না করার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন বাসন মাজা হয়ে গেছে, এদিকে রান্না বান্না সব কমপ্লিট। আর এদিকে ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, এটা পার করে রেখেছি। ডিম পাউরুটি শেখে ভর্তা মাছের জন্য নিয়ে যাবো, আমিও খাবো। তো চলো তোমাদের রান্না কি কি করলাম দেখিয়ে দিই। মাছ তো করিয়েছি, এটা হচ্ছে উচ্ছে আলু মাখা। এখানে একটু ডাল করেছি মেয়ের জন্য, নিচে মাছ আছে আগেই দেখেছো। আর এটা হচ্ছে কুমড়ো ছক্কাটা, আর এখানে ব্রাউন রাইস আছে। ঠিক আছে। আর বাইরে এখনো বৃষ্টি পড়ছে। মেয়ে বাবার রওনা দিয়ে দিয়েছে স্কুলের পথে, এখানে বৃষ্টি পড়ছে। ঠিক করে অ্যাকচুয়ালি কী বলতো, মেইন জিনিস হচ্ছে আমার মেয়ে স্কুল কামাই করতে একদম ভালোবাসে না, কোনো দিনও না। যেদিন থেকে স্কুলে ভর্তি হয়েছে 2.5 বছর বয়স থেকে, তখন থেকে ও স্কুল জিনিসটা এত ভালোবাসে। ও কোনো দিনও স্কুলে কোনো দিন কাঁদেনি। সব বাচ্চা কাঁদতো, ও হা করে দেখতো কেন কাঁদছে। তারপরে এখনও অবধি ক্লাস 4-এ উঠেছে, এখনও অবধি কোনো মানে প্রবলেম নেই যে কারণ মা সকালবেলা ঘুমিয়ে বলছে মা আমি যাব। খালি আমাকে দেখে, আমাকে বাবাকে, আমি কি বলি। আমি মা বাবা তো চাইবে বাচ্চা যেন বৃষ্টির জল যেন গায়ে না এক ফোঁটা যেন না পড়ে, আমরা তো চাইবই, তাই না? কিন্তু ও তো চাইছে আমি যাব স্কুলে, বন্ধুদের সাথে গল্প করব, পড়াশোনা করব। আর এখন পড়ার প্রতি প্রচণ্ড এক আছে, মা হয় বলবো না। তারপর আমি বললাম দেখ তৈরি হয়ে থাক, বৃষ্টি কম থাকলে বেরিয়ে যাবি। বললো ঠিক আছে। ও ঠিক সময় উঠলো, উঠে দাঁত ব্রাশ টাশ করে এল। মা দেখো আমি বলেছি বৃষ্টি কমে গেছে। তাহলে ঠিক আছে তুই যা স্কুলে। কী বলবে বলো? যাক, আমি চাই সন্তানরা যদি এইভাবে স্কুলটাকে সবসময় ভালোবাসে, পড়াশোনাটাকে ভালোবাসে। আর কি চাই? বাবা মা তো এটাই চাইবে, তাই না? যাক, আমি খুব প্রাউড, বেশি বলবো না, মা হয়। তাই চলো বন্ধুরা, আমি এখন ওয়েট করে আছি ময়লা গাড়ির জন্য। ময়লা 7:30টার মধ্যে যদি আসবে, নাহলে আমি স্নানে চলে যাবো, স্নান পুজো করবো, করে ব্রেকফাস্ট করে পড়তে বসে ব্রেকফাস্টটা নিয়ে চলে যাবো। আর ফোনটা চার্জে বসাতে হবে। তো চলো পরে আবার দেখা যাচ্ছে। রেডি হয়ে নিলাম, স্নান পুজো সব কাজ কমপ্লিট, রেডি হয়ে নিলাম। এবার আমি গুটি পায়ে বেরোবো। পাপ্পা আর আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখন যাই, চলো। বাইরে এখনও বৃষ্টি পড়ছে, কম থাকতে বেরিয়ে যাওয়াই বেটার। চলো বেরিয়ে পড়ি।
আজকে একটা রিক্সা নেই স্ট্যান্ডে, জানো, সে আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। একটা রিক্সা নেই, যখন দরকার থাকে রিক্সা তখন আমি পাই না। এই হচ্ছে তোমাদের পিয়ালি বান্ধবীর মানে কপাল। আজকে হেঁটে হেঁটে যাই আস্তে আস্তে। অলরেডি 9টা বেজে গেছে, 9টা 10-15 হয়ে গেছে, আর পড়ছে ভালোই বৃষ্টি। তাই চলো, রাস্তাতে বেশি কথা বলতে পারি না, ফোন একদিকে হাতে, ফোন একদিকে হাতে ছাতা। তাই চলো পৌঁছাই, তারপরে লাঞ্চের টাইমে দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা, সবাই তোমরা কি করছো? সবাই নিজের কাজে ব্যস্ত। আমি